রোজই তো আমরা মানে রোজ না, বেশিরভাগ টাইমই আমরা যখন বিরিয়ানি খাই, নয় চিকেন নয় মাটন, পনির বিরিয়ানি আমরা খুবই কম খাই। তাই আজকে ভাবলাম যে চলুন আজকে পনির টিক্কা বিরিয়ানি বানাই আর আপনাদের সাথেও শেয়ার করি। কখনো কখনো কিন্তু ভালো লাগে খেতে। আমার মনে হয় সব সময় একঘেয়ে বিরিয়ানি না খেয়ে চিকেন বা মাটন, কখনো একটু অন্য ধরনের বিরিয়ানি খেতেও ভালো লাগে। তাই জন্য প্রথমে আমি প্রায় 500 গ্রামের মতন পনির নিয়ে নিয়েছিলাম। কেন পনির বিরিয়ানিতে আর তো আলু টালু আমি দেবো না, তাই জন্য 500 গ্রামের মতন পনির নিয়ে সেটাকে ভালো করে কেটে নিয়েছি। দেখুন স্কোয়ার স্কোয়ার করে দেখলেন আমি কেটে নিয়েছি। এরপরে যেহেতু পনির টিক্কা বিরিয়ানি, এর জন্য আমাকে পনিরগুলোকে ম্যারিনেট করে রাখতে হবে। পনির টিক্কা বা যে কোনো টিক্কা মশলা যেমন হয়, আদা রসুন বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, বেসন গুঁড়ো, আর প্রথমত জল ঝরানো টক দইটা আগে দেবেন। এবার সব একটু কসুরি মেথি, জোয়ান, সব লঙ্কা গুঁড়োর মধ্যে থাকবে। এমনি লঙ্কা গুঁড়ো দেবেন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবেন। এরপরে আমি দিয়ে দিয়েছি একটু সর্ষের তেল আর একটু লেবু। সর্ষের তেলটা গরম করে দেবেন, মানে সর্ষের তেলের গন্ধটা যেন না থাকে, কিন্তু সর্ষের তেলই দেবেন। টিক্কাতে সাধারণত সর্ষের তেলই দেওয়া হয়। এবার এই টিক্কা মশলাটা বানিয়ে নিলাম। এই মশলাটার মধ্যে কি করব আমি, মানে পনিরটাকে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দেব ভালো করে। আর দইটা যেন একটু জল ঝরানো হয়। আর একটু তেল নিলেও হতো, তেল নিলেও পারতেন, কিছু হতো না। এইভাবে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে আমি এবার এর জন্য যে অন্য প্রসেস, বিরিয়ানি যেই বিরিয়ানি বানিয়ে থাকুন, সব বিরিয়ানির জন্যই কিন্তু একটা লেন্দি প্রসেস থাকে। যদিও মাংস বা মাংসের বিরিয়ানি বানাতে গেলে আমাদের টাইম অনেক লাগে, কিন্তু এইসব বিরিয়ানি বানাতে গেলে টাইম লাগে না। আর একটা আমি কাজ করেছিলাম, একটুখানি ক্যাপসিকাম আর একটু পেঁয়াজ কেটে নিয়েছিলাম এটার মধ্যে। মানে এই পনির টিক্কা বিরিয়ানিতে যেমন আমরা চিলি চিকেনে কাটি না, ওরকমভাবে আমি কেটে নিয়েছিলাম। ওটা আমি পরে আমি যখন ভাজবো আপনারা দেখতে পারবেন। এরপরে আমি যেমন বিরিয়ানিতে বেরেস্তা বানানোর জন্য পেঁয়াজ কাটতে হয়, দেখুন পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, সব কিছু কেটে নিয়েছি, আদা রসুন বাটা আছে, সব কেটে এবার আমি ভাতটা চড়িয়ে দেবো। রাইস তো করতেই হবে, রাইসটা এটার মধ্যে রাইসটা আলাদা করে আমি বসিয়ে নিয়েছি। এর ভেতরে যে একটুখানি নানা রকম মশলা দিয়ে নিয়েছি দেখুন। এবার ওটা নিয়ে ভাতটা আমি, এটার মধ্যে এমন না যে আমাকে 75% ভাত বানাতে হবে, এমনকি কেন ওইটা মাংসের বিরিয়ানিতে ওগুলো আলাদা থাকে। এগুলোর মধ্যে প্রায় প্রায় মানে হাফ ডান না, হাফ ডানের বেশি করে দেবেন, প্রায় 85% ভাত তৈরি করে নেবেন। তারপরে একটু শক্ত শক্ত রাখবেন, কারণ একটু ঢাকা দিয়ে রাখতে হবে, তখন ভাতটা এমনি নরম হয়ে যাবে। এরপর ম্যারিনেট করা চিকেনটাকে আমি কড়াইতে সর্ষের তেল একটু ঘি দিয়ে, চিকেন বলছি সরি, চিকেনই মনে চলে আসে সবসময়। পনিরটাকে ভালো করে, যেটা ম্যারিনেট করে রেখেছিলাম, ভালো করে ফ্রাই করে নেব। ভালো ফ্রাই করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর এইটা আপনারা ফ্রাই করে কিন্তু এটা শুধুই খেতে পারবেন। টিক্কা, পনির টিক্কা যদি আপনারা খেয়ে থাকেন, যারা ভেজ খান তারা তো বুঝতেই পারছেন যে পনির টিক্কা এমনি কেমন, মানে খেয়ে তারা এরকমই হয়, ফ্রাই করে দেয়। এটা বেশ মশলা আলাদা, খুব ভালো, আর খেতে সত্যিই খুব ভালো লাগছিলো পনির টিক্কাটাকে। এটার মধ্যে আরেকটু যদি আপনারা ঝাল খেতে চান, ঝাল শুধুও খেতে পারেন, আর খুব সফটও হয়ে যায় পনিরটা। এবার এই পনিরটাকে আমি তুলে রেখে এই তেলেই আমি একটু পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে না এই মশলাটার মধ্যেই আমি একটু মাখিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটার মধ্যেই আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু ভেজে নেব। আর এটা না বিরিয়ানিটার মধ্যে দিলে কিন্তু, যখন এটা আসবে না মুখে, বেশি ভাজবেন না, একদম হালকা হালকা মুখে যখন আসে না বিরিয়ানিটার মধ্যে, খুব ভালো লাগে খেতে। এইভাবে করে নিয়ে আমি এরপরে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভাজা, যে একটা মশলা করব পেঁয়াজ, এটা হচ্ছে বিরিয়ানিটাকে আগে তুলে রেখে, মানে বিরিয়ানি বলছি, এটা একটুখানি ওই বেরেস্তা বানাবো, বেরেস্তাটাকে তুলে রেখে দেবো, এটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। এটাকে তুলে রেখে আমি আমার যেটা বিরিয়ানির মশলা বলুন, ওই মশলাটাকে একটু বানাবো। তার জন্য একটু তেলে ঘি আর
তেল দিয়ে নিয়েছি। দিয়ে ভালো করে যখন মেল্ট হয়ে যাবে পেঁয়াজগুলোকে ভেজে তার মধ্যে টমেটো, আদা, রসুন সব দিয়ে লঙ্কা গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, তারপরে কি যেন এমনি যেটা রেড চিলি যেটা থাকে কাশ্মীরি রেড চিলিটা দেব। দিয়ে ভালো করে একটা মশলা বানিয়ে নেব। মশলাটা বানানোর পর তারপরে আমি যথারীতি ভাত দিয়ে পনির দিয়ে, মানে খুবই সোজা করা আমার মনে হয়। তাড়াতাড়ি যদি খেতে চান কিন্তু বিরিয়ানিরও টেস্ট পাবেন। বিরিয়ানি মশলা দিবেন, হ্যাঁ, এর ভেতরে অবশ্য করেই বিরিয়ানি মশলাটা দিয়ে এই মশলাটাকে কষবেন বিরিয়ানি তেলের সাথে। বিরিয়ানি মশলাটা না দিলে তো চলবে না, বিরিয়ানি মশলাটাই আসল, সেহেতু মশলাটা দিতে হবে। আর এর ভেতরে একটু টক দইও দিয়ে দেবেন। দেখুন আমি এটা এমনি, এটা কোনো কিন্তু জল ঝরানো না, এমনি ফ্যাটানো টক দই। তাহলে কী হবে, ভাতটা খেতে ভালো লাগে বেশ, একটু টক টক, মানে টক টক হবে কি না জানি না, কিন্তু একটা অন্যরকমই টেস্ট আসে। সবসময় আমরা তো বিরিয়ানিতে যা দেবেন, মানে ননভেজ বিরিয়ানিতে আমরা যা দিই এটাতেও তাই দেবো, খালি এর ভেতরে চিকেন থাকবে না। আর একটু সহজে এটা ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো এইসব দিয়ে, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আর একটু ঝাল রেড চিলি পাউডার দেবো, একটু ঝাল ঝাল হবে খেতে। এবার সব দিয়ে এইভাবেই ভালো করে মশলাটাকে ভালো করে কষাবেন। হলুদ টলুদ যা দিচ্ছি সবে আমাদের যত রকমের গুঁড়ো মশলা আছে সব দিয়ে দেব। দিয়ে তারপরে ধনেপাতা দেবো। এবার ধনেপাতা একটু বেশি করেই দেবেন, ভাল লাগবে খেতে। প্রথমে এখন অল্প দেবেন, এরপরে একটু ধনেপাতা দেবেন তো ভালো লাগে। ধনেপাতা, পুদিনা পাতা দুটোই আছে, শুধু ধনেপাতা নেই, ধনেপাতাও আছে, পুদিনা পাতাও আছে। এইভাবে ভালো করে কষিয়ে যখন দেখবেন একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, তখন আমরা আস্তে আস্তে, মানে এটা দিলাম কিন্তু বিরিয়ানি মশলা, হ্যাঁ, বিরিয়ানি মশলাটা একটু দিয়ে ভালো করে নেড়ে নেব তেলের মধ্যে। এবার ভালো করে তেলের মধ্যে নেড়ে নিয়ে মানে বেশিক্ষণ বিরিয়ানি মশলা কিন্তু সবার প্রথমে দিয়ে দেবেন না, পরের মানে লাস্টের দিকেই দেবেন। কেন অত বিরিয়ানি মশলা কেন, ওইগুলো ভাজাই থাকে, একটু করা থাকে, ওই জন্য বিরিয়ানি মশলাও অত ভাজতে হয় না। তারপরে আমার যেই ভাতটা আমি করে রেখেছিলাম সেই ভাতটা ওপর থেকে দিয়ে দেবো, কিছুটা ভাত দেবো, কিছুটা পনির যেগুলো রয়েছে, পনিরটা যে করেছিলাম, পনিরের কাবাবটা যে করলাম, টিক্কাটা, পনির টিক্কা, তারপরে পেঁয়াজ, ক্যাপসিকাম, ওগুলো সব সাজিয়ে দিয়ে তার উপর কিছুক্ষণ, তার উপর দিয়ে ধনে পাতা, পুদিনা পাতা, ঘি, একদম টপে দিয়ে দেবো বেরেস্তা। আমি ভাতটা অনেকটা আমার বেশি হয়ে গেছিলো, একটু কম ভাত হলে ভালো হতো মনে হয়, মানে ভাতটা বেশি হয়নি, আমার জায়গাটা ছোট হয়ে গেছিলো আসলে। দেখুন সুন্দরভাবে এগুলো সব সাজিয়ে দিয়ে দিয়েছি। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার রেসিপিটাকে অবশ্য করেই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্য করেই আমার পেজটাকে ফলো করে দেবেন। আর আমার অবশ্য করে ভিডিওটাকে স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু হয়তো বাদ পড়ে যাবে, তাই জন্য স্কিপ করে দেখবেন না। আর আমার সাথে এতক্ষণ যদি রয়েছেন তার জন্য অসংখ্য অসংখ্য আপনাদের ধন্যবাদ। দেখুন এইভাবে বিরিয়ানিটা চালগুলোকে কেমন, মানে যেমনভাবে আমি এভাবে দিচ্ছি অমনি করে দিয়ে, তাই সুন্দরভাবে ওপর দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ধনেপাতা আর পুদিনা পাতা সাজিয়ে দিয়ে তার উপর একটু ঘি দিয়ে দেব, আর একটু কেওড়া জল দিয়ে দেব। এবার এই কেওড়া জল আর একটু আমি দিয়েছিলাম গোলাপ জল, দুটো মিশিয়ে দিয়েছিলাম, দিয়ে চাপা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ চাপা দিয়ে রাখলেই ভেতরে সুন্দর গন্ধ হয়ে যাবে। তারপরে এটা আমার, মানে বিরিয়ানিটা আমার রেডি হয়ে যাবে খাওয়ার জন্য একদম। দেখুন সুন্দর হয়ে গেছে। এমনি তো হওয়াই বিরিয়ানি, এমন কিছু না যে মানে হতে হবে মাংস সেদ্ধ হয়নি, আলু সেদ্ধ হয়নি, এমন তো কিছু না।
ঝরঝরে বিরিয়ানি তৈরি হয়ে গেল। আর খেতে কিন্তু আমি সত্যি বলছি, আমি জানি না আপনারা পনির খেতে ভালোবাসেন কি না, যে ভালোবাসেন তো তারা খুবই পছন্দ করবেন। রাইসটাও খুব টেস্ট হয়েছিল। দেখুন কি সুন্দর ঝরঝরে একটা মানে রাইস হয়েছে। আর মশলাটাও যে রয়েছে, মশলাটা দেখবেন নিচে মশলাটা থাকে, কেন মশলাটা যখন আমরা করেছি মশলাটা একটু শুকিয়ে যাবে, মশলাটা ভাতের সাথে ভালো করে মিশিয়ে দেবেন, ভালো লাগবে খেতে। তাহলে চলুন, আমার বিরিয়ানিটা রেডি হয়ে গেছে। এবার নিজের জন্য নিয়ে নিচ্ছি, যেহেতু ঘরে কেউ নেই, সবাই স্কুলে গেছে, তো নিজের জন্য গরম গরম বিরিয়ানি বেড়ে নেব। আমি এখন আপনাদের সাথে বলছি, কিন্তু বললেও আমার নিজেরই এখন মানে আরও মুখের থেকে জল চলে আসছে। মনে হচ্ছে যে বাহ, এখনও যদি আবার পেতাম খেতাম। আমার কিন্তু খুব ভালো লাগে, কেন জানি না, পনির টিক্কা বিরিয়ানিটা খেতে। আর বেশ একটু যদি ঝাল করেন তো আলোই ভালো লাগবে। ঝাল খেতে আমি যদিও একটু পছন্দ করি, খুব ঝাল লাগে তো, একটু ঝাল হলে ভালো লাগে খেতে। আর এর সাথে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম, একদম সিম্পল রায়তা। শসা ছিল না, একটু পেঁয়াজ, একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে একটু রায়তা বানিয়ে নিয়েছিলাম। পনিরটাও দেখুন কত সফট, একদম সফট হয়েছিল পনিরটা। তো চলুন, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। টাটা।